হেই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। দেন এখন আমরা ঘর থেকে বের হচ্ছি সবাই, একে একে অনেকজনই আছে, একে একে সবাই জুতো পরবো। জুতো পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। নিচের দিকে যে বাইক রয়েছে সেই বাইকটা স্টার্ট করে দেন আমরা রাস্তার দিকে আস্তে আস্তে যাব। আর আমাদের এদিকে রাস্তাটা খুব খারাপ। দেন এদিকে রাস্তায় কাজ চলতেছে, গর্ত গর্ত। তো বাইক নিয়ে বের হওয়া অনেক কষ্টকর হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমরা একে একে সকলে বের হচ্ছি ঘর থেকে। আমরা ঘর থেকে বের হয়ে নিচে চলে আসলাম, গাড়িটা স্টার্ট দিলাম। এখানে আমরা সবাই ছিলাম দাঁড়িয়ে। তো ওদের দুজনকে আগে পাঠিয়ে দেওয়া হইলো, কারণ রাস্তায় যে দেখতেই পাচ্ছেন এরকম ভাঙাচোরা রাস্তা, এখান দিয়ে দুইজনে যাওয়া অনেক টাফ। তো সামনে তারা আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা সকলে হাইটে হাইটে যাচ্ছিলাম, যারা ছিলাম বাকিরা সবাই। তো দেখতে দেখতে আমরা রাস্তার পাশে চলে আসলাম। রাস্তার এদিকে আমরা সকলে দাঁড়িয়েছিলাম। তো রাস্তা আজকে শুক্রবার ছিল, জুম্মার দিন ছিল, মানুষজন আসতেছিল, ঘোরাঘুরি করার জন্য বের হইতেছিল। তা আমরা ওয়েট করতেছিলাম, এখানে আমাদের বাইক দাঁড় করানো। তা আমরা আমাদের ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম যে ওরা কখন আসে। তা আপনারা শুক্রবারের দিন সকালে ঘুরতে বের হবেন, কারণ ঘোরাঘুরি করলে মন মানসিকতা ভালো থাকে। যেমন আমরা বের হয়ে গেছি, আমরা প্রায় ছিলাম 6 থেকে 7। তো দেখতে দেখতে আমাদের বন্ধুরা সবাই চলে আসলো। দেন ওদের একটু ঘুরে আসা লাগছে, কারণ রাস্তার অবস্থা যা দেখলেন আপনারা তো বুঝতেই পারতেছেন। তো এখানে আমাকে দেখা যাচ্ছে। তো আমি সবসময় ভয়েস দিতেই থাকি, ক্যামেরার পিছনেই থাকি। তো আমরা রওনা দিলাম। দেন আমাদের কাছে লাইসেন্স টাইসেন্স কিছু নাই, তা মেন রাস্তা দিয়ে আমরা যাইতে পারি না। তার জন্য এলাকার ভিতর দিয়ে যাওয়া আসা করি আমরা। তো এই যে আমার বন্ধু বাইক চালাতেছিল, তো বাইক চালাইতে খুব পছন্দ করে। আর আমরা দুইজন পিছনে বসেছিলাম। তো সুন্দর বাইক চালাচ্ছিল। আর আমি একটাই কথা বলবো ভাই, ছুটির দিনে সবাই ঘুরতে বেরোন। ঘুরতে বেরোলে মন মানসিকতা ভালো থাকে, শান্তি লাগে নিজের মধ্যে একটা। আপনারাও বের হন, আমরাও বের হইছি। তো আমার বন্ধু বাইক চালাইতেছিল, তো তখনই পাশ দিয়ে দুইজনে গাড়ি দিয়ে আরেকটি বাইক দিয়ে ওভারটেক করে। তো এটা দেখে ওর মাথা মুথা তার ছিঁড়ে গেছে। তা নয়তো মনে করেন পারতেছে না যে এখনই ওদের ওভারটেক করতে, তাও ও চেষ্টা করতেছে যত সিসির বাইক হোক। তো একটু টানাটানি করবে, তা আমরা মনে আতঙ্কে ভয়ে ছিলাম কোনো বিপদ টাপদ না হয়। তো পাশ দিয়ে দেখতে দেখতে আরেকটি বাইক চলে গেছে, এখন তো মনে করে খেপে গেছে। দেন এখনই ও টানাটানি করবে বাইক দিয়ে। তো টানাটানি করতেছে, আমরা মনে হাত দিয়ে বসেছিলাম, ভয়ও লাগতেছিল, আবার কিছু বলতেছিলামও না, যে ফাঁকা রাস্তা যে থাক একটু টানাটানি করুক। তো ওর মতো যতটুকু পারতেছিল বাইক নিয়ে ততটুকু করতেছিল, টানাটানি করতেছিল। তো একটা সময় ও ওভারটেক করে সামনে যেয়ে। তো এইভাবে ওভারটেক করলো। দেন আরেকটি বাইক ছিল সামনে, তো সেটাও সে ওভারটেক করবে, কিন্তু বাইকটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, বাট আমি এখানে একটাই কথা বলবো, ছুটির দিনে সবাই ঘুরতে বের হবেন, ফ্যামিলিকে নিয়ে সময় দেবেন, কারণ একটা সময় চলে গেলে এই সময়টা পরবর্তী সময় আর ফিরে পাওয়া যাবে না। সো সময় থাকতে আপনারা আপনাদের ফ্যামিলিকে সময় দিন, ঘুরতে বেরোন। দেন ঘরের মধ্যে না থাইকা পরিবেশের সাথে আনন্দ করুন, পরিবেশের সাথে মিলামিশা থাকুন। দেন সব কিছু ভালো লাগবে। দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। তাহলে এখানে আমরা সবাই বলতেছিলাম যে এখানে কুমিরের মাথা কাইটা মানুষটা খাওয়াইতো না, মানুষের মাথা কাইটা কুমিরে খাওয়াইতো, মানে এরকম কিছু একটা। তো এইখানে পরিবেশটা ভূতের পরিবেশ। আপনারা যারা যারা আসছেন অবশ্যই চেনেন। মানে এখানের পিছন সাইডটা দেখতে অনেক পুরানো পরিত্যক্ত বিল্ডিং রয়েছে, দেখতেই পাচ্ছেন। তা আমরা এই বিল্ডিংটা দেখে ভাবতেছিলাম ভূতের বিল্ডিং, বা এখানে কোনো কিছু হইতো বা অন্য কিছু। কিন্তু আমাদের হাতে গিটার মিটার নিয়ে এসেছিলাম যে গান টান করবো বা সময় কাটাবো এরকম কিছু। দেন ওরা বলতেছিল যে আমরা কয়েকজন এদিকে যাই, কয়েকজন ওদিকে যাই। তো এখন আমি বলতেছিলাম যে থাম্বনেল দেওয়ার জন্য একটা পিক তোলা লাগবে। তো আমিও ক্যামেরা স্ট্যান্ডে রাইখা চলে গেলাম থাম্বনেলে পিক তোলার জন্য। তো আমরা পোস্ট মোস্ট দিলাম, দিয়ে এখন একটা ছবি তুললাম। তো আমি তো সবসময় থাকি, দৌড়াদৌড়ি করি। আমাদের ছবি তোলা শেষ। এই গাইস, আমরা এখন চলে আসলাম জঙ্গলে। জঙ্গলে হয়ে যাবে মঙ্গল। তা আমাদের সামনে দুইজন আছে, আর বাকি যারা ছিল
তারা পিছনে রয়ে গেছে ছবি তোলার জন্য। এখন আমরা একটু যাচ্ছি সামনে দেখতে সামনে কি আছে। আর এখানে পরিবেশটা কিছু ভুতুরে টাইপের, আপনারা দেখতে থাকুন, আপনাদের সামনে সব কিছু তুলে ধরছি। সামনে দেখা যাচ্ছে অনেক আগের বিল্ডিং আছে ওদিকে দূরে দূরে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক আগের। বা ভিডিও থাম্বনেলে দিয়ে দেবো না, একটা ভুতুরে গাছের মতোই বিল্ডিং টিল্ডিং আছে। আমরা সবাই সামনে যাচ্ছি আর বাকিরা সব পিছনে রয়েছে, দেখা যাক। রোহান আমার একটু ভিডিওতে নিও ভাই, বুঝছো বন্ধু? হ্যাঁ, আপনারা দেখেন পরিবেশটা, মানে শহরে থাকতে থাকতে গ্রামের পরিবেশ খুব কম পাওয়া যায়। তো আমরা আসলাম আজকে একটু গ্রামের পরিবেশ দেখতে। আর এইখানে যে ন্যাচারাল হাওয়াটা সেটা অনেক ভালো লাগতেছে, গ্রামের মতোই লাগতেছে, ঠান্ডা নীরব পরিবেশ, পাখি চারিপাশে। তো এইখান থেকে আমরা বেরোয় আমাদের ফ্রেন্ডের কাছে যাচ্ছিলাম, ওরা ওদিকে ছবি তুলতেছিল, তা আমরা সবাই বলতেছিলাম যে আমরাও চলে যাই ওদিকে ছবি তোলার জন্য। আস্তে আস্তে আমরা এদিক থেকে বেরোচ্ছিলাম, দেন এইখানে আসলাম। তো এইখানে ওরা ছবি তুলতেছিল, এখানে অনেকে মানুষ আসছিল, ছুটির দিনে ফ্যামিলিকে নিয়ে সময় দিচ্ছিল। তো ওই সামনে দেখা যাচ্ছে যে ওরা ছবি তুলতেছে, আমরাও ছবি তুলবো একটু পরে, ওদের ছবি তোলা শেষ হইলে একে একে সবাই তুলতেছে। জায়গাটা অনেক সুন্দর দেখতে, এটা হয়তো কোনো স্কুল ছিল আগে, স্কুল হয়তো, বাট এখন অতটা স্কুল হয় না। সেটা স্কুলটা তাজমহল বা প্রাসাদের মতো দেখতে, ডিজাইনটা কিছুটা ওরকম। আশেপাশে মানুষ আছে। বড় ভাই বাজান একটু গান। আপনি কি গান গাইতে চান ভাই? কিছু পারি না। কেন পারেন না ভাই? ধরেন ধরেন আপনি আজাদ বাজান। না ভাই আমি পারি না। কেন? আপনি ক্যামেরার দিকে তাকান, এইদিকে তাকান, টেরা টেরা লাগে। বড় ভাই একটু বাজাবেন আপনি? আপনি বাজাবেন? আপনি? আমি গিটারে জিও বুঝি না ভাই। জিও বুঝি না। আরেকজন বাইকে বসে আছে, সে আজান দেয় ভাই। বড় ভাই আজান দেয়। আলো আলো খুঁজে চাঁদের আলো কখনো আমার হবে না। আলো আলো কখনো হবে না। চাঁদের আলো কখনো আমার হবে না, হবে না, হবে না। ভাই আপনি কি গিটার বাজাবেন এখন? আপনি গান গাইতে চান? কোনো একটা গান গান আমাদের জন্য, দর্শক মন্ডলী আপনার জন্য গান দেখবে। আমার পুরো জীবনে তো গান হয়ে গেছে গান। আয় হায় ভাই কি কইলেন এটা? ভাই আপনি একটা গান গাবেন ভাই? আপনাকে দর্শক দেখতে চায়, আপনি একটা গান গান ভাই। নেন ভাই একটা গান গান, একটাই তো ভাই। আপনি একটু বলেন গান গাইতে, বলেন ভাই। না ভাই আমরা কেন পারি না ভাই? ভাই। কেন কেন বলবেন না? আমরা পারি না। কেন ওপেন হর থেকে চলে যাও ভালো ভাই। গান গাবে না ভাই? আপনি একটা গান গান, একটা গান, একটা গান ভাই, একটা একটা গান একটা, ভাই পারি একটা। না। পারেন না ভাই? আহা এটা কোনো কথা? একটা গান পারে না? কি বাজাচ্ছেন ভাই? জানি না কি জানি, জীবনের পুরো জীবনটাকে এক্সপ্লেন করছি। হায় হায় ভাই আপনি কি প্রেম করছেন আগে কোনোদিন? কি আর বলবো, স্যার মাফ করেন। আচ্ছা আমরা তো মাফ ভাই করলাম, জানতো, আচ্ছা ঠিক আপনি আছে তো ভাই, ঠিক আমাকে আছে, হাইড করে দিচ্ছেন। থাক।
ভাই আপনার জীবন নিয়ে কোনো কাহিনী আছে বলেন? আমার জীবন নিয়ে কাহিনী নাই, কিন্তু একটা ছেলের জীবন অনেক বড় কষ্টের কাহিনী। হ্যাঁ ভাই, সে কি তার ভাই? গার্লফ্রেন্ড অন্য লোক বিয়ে করে নিয়ে যায়, আবার সেই বিয়ে দাওয়াত খেতে যায়। আমি না ওই যে ওকে কে ভাই সে? মেয়েটির নাম হলো তোবাস। কিন্তু একজন ছেলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে একজন ছেলে অনেক তাকে ভালোবাসতো। তার কষ্ট একটাই, তার গার্লফ্রেন্ড অন্য লোকের বউ হয়ে যায়, আর সে এটা দাওয়াত খেতে যায়। আহা। কি কষ্ট কেউ এটা ভাই, দাওয়াত কান্দো খেয়ে না আবার। পড়তেছে আমার। ভাই এটা কি আপনি নাকি ভাই? না না ভাই, আপনি তো আমাদের ভুল। একটা handsome আশেপাশে boy আছে, আছে। আশেপাশে একটা আশেপাশে handsome boy, handsome, cap cap পরা। handsome boy। ওই যে তাই নাকি? ইনি ভাই, ইনি আপনি ভাই? আপনার বউ কি বিয়ে করে গেছে? আমি কখনো খুঁজে পাবো না। আপনার নামে যা বলছে এগুলো সত্য? আমি চিনি না তো ভাই। চিনেন না ভাই? আয় হায়, এটা কোনো কথা? ভাই চিনেন আপনাকে ভাই? ভাই একটা ভিডিও আছে, দেখে চিনবে। তোমার আলো কোথায় ভাই? ভিডিও এই জায়গায় জায়গায় ফাইলিম গুলো কিন্তু ভালো না। কোথায় যে গেল, কিছু আছে ভাই ফোনে? কোথায় যে গেল, আয় হায় ভাই, আপনার তো রাজ খুলা দিবে, এখন কি করবেন? এখন কোথায় যে আপনার গেল। এই যদি দেখে এই ভিডিওটা, কষ্ট পাবেন? আপনি কষ্ট পাবেন? কেউ কষ্ট পাবে না। আমাদের এই ভাইয়ের এই ছবিটা দেখে মনে হয় না আমার পরিচিত। দেখি ভাই, দেখি। আয় হায়, এই দেখেন ভাই, আয় হায়, এই যে কুমড়া কোন থেকে আসলো? লাল কুমড়া? এটা কি আপনি ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। এই যে দেখেন ভাই, ভাইয়ের সাথে একটু মজা নেই। আচ্ছা নেন ভাই। এই ছোট এটা আমার না কিন্তু একসময় তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, দেন আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব। কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে এখানে মাঝখানে আরেক জায়গায় চলে গেছিলাম। দেন আপনার ভিডিও দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন যে আমরা কোথায় চলে গেছিলাম। তো বাইকে বসলাম, দেন ফ্রেন্ড সার্কেল যারা ছিল, বাইকে যাদের ধরেনি তাদের অটোতে উঠিয়ে দিলাম। ওরা অটো দিয়ে যাবে বাসা পর্যন্ত। আমরাও রওনা দিলাম। এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা আপনারা যারা যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ব্রিজটার নাম কি বা ব্রিজটা আমি বললাম না, যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। তো ব্রিজটা সুন্দর, দেন আমাদের কাছাকাছির মধ্যে একটা সুন্দর একটা ব্রিজ, বাসটা কাছাকাছি। যারা যারা আসতে চান ঘুরতে পারেন। আমরা বাসা থেকে রওনা দিয়ে চলে গেলাম। তো আমরা এখন ব্রিজ থেকে সোজা নেমে আমরা সেই গন্তব্যস্থলে চলে গেলাম আরেকটি জায়গায়। তো আপনারা যারা যারা এই জায়গাটা চিনেন বলেন, বাট আমি বলে দিচ্ছি এটা হলো আমাদের এলাকায় যে রাস্তার ভিতরে যে শেপগুলো রয়েছে সেখানে। তো এখানে জাদু দেখানো হচ্ছে। আমরা জাদু দেখলাম। তখন জাদু দেখার পরে দেন আমরা চা খেলাম, খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তো আমরা বাসায় চলে আসলাম, বাইক ঢোকাইলাম, গেট লাগাইলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। যদি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ।